আসসালামু আলাইকুম। সুন্দর এই বেবি ড্রেসটির কাটিং এবং সেলাই ভিডিও একই সাথে শেয়ার করব আজকে। এখানে একটি বেক্সি বয়েল কাপড় নিয়ে নিয়েছি, যেটার পানা হচ্ছে ৪৪ ইঞ্চির মতো। এখানে ২ ভাঁজ করা আছে। তো লম্বালম্বিভাবে আমার ২ টি টুকরা লাগবে ড্রেসটির নিচের অংশের জন্য। তো নিচের অংশে এখানে ২২ ইঞ্চি লাগবে, ২ ইঞ্চি বাড়তি নিয়ে আমি ২৪ ইঞ্চির ২ টি পার্ট করে নিব। তো ২৪ ইঞ্চির ২ টি পার্ট করে নিয়ে এখানে কেটে নিচ্ছি। এবারে যে ভাঁজের অংশটি আছে, ভাঁজের অংশটি কেটে নিচ্ছি। তাহলে আমি ২ টি পার্ট পেয়ে যাব সামনের এবং পেছনের জন্য। আর পানা যতটুকু আছে ততটুকুই আমি কুচির জন্য রেখে দিয়েছি। এখানে কোনো কাপড় আর এক্সট্রা নষ্ট করিনি। আর এখানে ২ ভাঁজ কাপড়কে আরেকটা ভাঁজ দিয়ে ৪ ভাঁজ করে নিয়েছি। এখান থেকে বডি পার্ট কাটবো। বডি পার্টের জন্য আমি ১১ ইঞ্চি লাগবে, তো ১ ইঞ্চি বাড়তি নিয়ে ১২ ইঞ্চি নিয়েছি। শোল্ডারের জন্য এখানে ৫ ইঞ্চিতে দাগ করছি। আর গলার জন্য এখানে ২ ইঞ্চি থেকে সামান্য বেশি নিয়ে ২.৫ ইঞ্চিতে দাগ করেছি। গলার নিচের দিকে নিচ্ছি হচ্ছে ৪.৫, আর গলা এটা ৪.৫ নিয়েছি সামনের গলা, পেছনের গলার জন্য ৩ বা ২.৫ নিলে হবে, ২ নিলেও হবে। তো যেহেতু এই গলাটিতে কোনো বোতাম নেই, সেজন্য একটু পেছনের গলাটা আমি একটু বেশি রেখেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি পেছনে চেইন বা বোতাম দেন, সেক্ষেত্রে আরো ছোট করে দিতে পারবেন। এরপর স্কেলিং করে নিয়েছি, স্কেলিং করে শেপ দিয়ে নিয়েছি গলার জন্য। গলা আমি পরে কাটবো। আমার বাচ্চা পাশে আওয়াজ করে, আপনারা সেদিকে মনোযোগ দিবেন না প্লিজ। তো এবারে আর্মহোলের জন্য এখানে ৬ ইঞ্চি কেটে দাগ করেছি। দাগ করে নিয়েছি। এরপর স্কেলিং করছি আর্মহোলের জন্য। অ্যা এপাশ ওপাশ দুপাশে স্কেলিং করে নিচ্ছি। কোনাকুনিভাবে এখানে ১ ইঞ্চিতে একটি দাগ করেছি। এরপর মোট আর্মহোলের নম্বর অর্ধেকের মধ্যে আরেকটা দাগ করে নিয়েছি। ফিতা ভেঙে আপনারা ফিতা ভাঁজ দিয়ে দাগটি দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। এবারে নিচে যে দাগটি দিয়েছি ১২ ইঞ্চিতে, সেই দাগ অনুযায়ী একটি স্কেলিং করে নিয়েছি। এরপর ১ ইঞ্চিতে শেপ দিয়ে দিয়েছি। এখানে বডি নিচ্ছি। বডি যেহেতু ৩২, ৩২ এর ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৮। তো ৮ ইঞ্চি নিয়েছি, ১ ইঞ্চি বাড়তি নিয়েছি। আর নিচে ৭ ইঞ্চি নিয়েছি, ১ ইঞ্চি বাড়তি নিয়েছি। তো এবারে কেটে নিচ্ছি বডির অংশ। আগেই বলেছি গলার অংশ আমি পরে কাটবো। তো ১ ইঞ্চি শেপ ধরেই বডি পার্টটা কেটে নিয়েছি। এবারে পেছনের গলা এবং সামনের গলা আলাদা করব। তার আগে আমি ছোট করে কেটে নিচ্ছি, যাতে ২ টি গলা সমান থাকে। ছোট বড় না হয়ে যায়। তো আমি ছোট করে কেটে এরপর আলাদা করে নিয়েছি ২ টি বডিকে। এবারে এখানে ৩ ইঞ্চি ৩.৫ ইঞ্চির মতো কাপড় আছে। এটাকে আমি প্রায় ২২-২৩ ইঞ্চি লম্বা নিয়ে কেটে নিচ্ছি ফিতা তৈরি করার জন্য। এটা দিয়ে ফিতা তৈরি হবে। এরপর আরেকটি টুকরা নিয়েছি হাতা তৈরি করার জন্য। এখানে ৪ পার্ট নিয়েছি। ৪ ভাঁজ দিয়েছি। ১ম এ ২ ভাঁজ এবং আরেকটা ২ ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে ৪ ভাঁজ করে নিয়েছি। এখানে ৮ ইঞ্চি নিবো আমি হাতার জন্য। আর কোনাকুনিভাবে হচ্ছে ৬.৫ ইঞ্চিতে একটা দাগ দিব। তো এরপরে শেপ দিয়ে দিব। শেপ দিয়ে দিয়েছি। দেখতে পেয়েছেন। এবারে ওই যে আমি ওই দিক থেকে ৮ রেখেছি, এই ৮ বরাবর হচ্ছে দাগ করে নিচ্ছি ঘুরিয়ে, ঘুরিয়ে। ঘুরিয়ে, ঘুরিয়ে দাগটা করে নিচের দিকে কম নিলে হবে। বগলের নিচের যে অংশ সেখানে কম থাকলে সমস্যা নাই। আর ওইদিকে হচ্ছে ৮ থাকবে। এবারে হাতার অংশটি কেটে নিচ্ছি। এটাকে বলে বাটারফ্লাই হাতা। বাটারফ্লাই হাতা কিভাবে কেটেছি আশা করি আপনারা দেখে বুঝে নিয়েছেন যে আমি কিভাবে হাতাটি কেটেছি। হাতা মাপ কম বেশি করা সেটা যার, যার প্রয়োজন মতো। কিন্তু নিয়ম হচ্ছে এটাই। এই নিয়মে বাটারফ্লাই বা প্রজাপতি হাতা যেটা সেটা করা যায়। এবারে মেশিনে চলে এসেছি। ১ম এ নিচের যে কুচি পাট আছে, কুচি পাটের উল্টা করে এক সাইড সেলাই করে নিচ্ছি। ২ টি পাটকে একসাথে করে উল্টা করে একটা সেলাই দিয়ে নিচ্ছি। প্রত্যেকটি সেলাই আপনারা চাইলে ডাবল করে সেলাই করে দিতে পারেন। আমি এখানে একটা সেলাই দিয়ে এরপর আ কুচি করে নিচ্ছি। ২ পাটের কুচি একসাথে করে নিচ্ছি। কুচি লাগবে আমার ১৫ ইঞ্চি করে। ১৫, ১৫.৫ ইঞ্চি করে কুচি লাগবে একেকটা পার্টে। তো সেই অনুযায়ী মেপে আমি কুচি করে নিচ্ছি।
কুচি করা হয়ে গেল। এবারে দুটি পাটকে আবার দুটি মাথাকে একসাথে করে পাশের আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এবারে নিচের অংশ ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। নিচের অংশ মোটা করা যাবে, চিকন করা যাবে। এটা যার কাপড়ের উপর নির্ভর করে। মোটা করে দিতে চাইলে আপনারা কাপড় একটু বেশি করে নিবেন। চিকন করে দিতে চাইলে কাপড় একটু কম নিলেও হবে। তো নিচের অংশ আমি সেই একইভাবে সেলাই করে নিয়েছি। এবারে বডি পার্টের কাজ করব। তো প্রথমে হচ্ছে গলা যে কেটেছি, গলার যে পট্টি, গলার মাপ আমি আগেই দিয়ে দিয়েছি। এরপর শুধু পট্টিটা কেটেছি, যেটার ভিডিও ধারণ করতে পারিনি আমি। তো পট্টিটাকে হচ্ছে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি প্রথমে। এরপর গলার যে ফ্রন্ট পার্টের সাথে একটা সেলাই দিয়ে জয়েন করে নিব। ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। একইভাবে দুটি গলার কাজই আমি করে নিব, সামনের পার্ট এবং পেছনের পার্ট। এরপর দুটি পার্টের যে কাঁধের অংশ জোড়া দিব। এখানে আমি খুবই সহজভাবে জোড়াটি দিচ্ছি, একদমই সহজভাবে মেলে জোড়াটি দিয়ে দিচ্ছি। কোনো ভাঁজ দিচ্ছি না এখানে, কারণ আমি এটা সেলাই করব পরে। গলাতে হাতের কাজ না করে মেশিনে সেলাই দিয়ে দিব। তো দুটি শোল্ডার যখন সেলাই হয়ে যাবে, এভাবে আমি গলার যে পট্টি আছে পট্টিগুলোকে সেলাই করে দিচ্ছি। হাতে সেলাই না করে আমি মেশিনে সেলাই করে দিচ্ছি। আপনারা চাইলে হাতে কাঁথা সেলাই যে সুই সুতা দিয়ে আমরা যে সেলাইটা দেই, সেই সেলাইটা দিয়ে নিতে পারেন আপনারাও। সেলাই করা হয়ে গিয়েছে। এরপর হচ্ছে হাতা সেলাই করব। হাতা দুটিকে প্রথমে আলাদা করে নিচ্ছি। এরপর চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এই সেলাইটি রাউন্ড যে কোনো কাপড় চিকন করে সেলাই করতে কষ্ট আছে, তো একটু সাবধানে আস্তে আস্তে করে এই কাজটি করতে হবে। সেলাই হয়ে গেলে দুটি হাতাকে একইভাবে সেলাই করে নিয়েছি। এরপর বডি পার্টের সাথে হাতা জয়েন করব। বডি পার্টের সাথে হাতা জয়েন করে দিচ্ছি। একটা সেলাই দিয়ে এরপর আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। এখানে দুটি সেলাই দিব। এখানে দুটি হাতায় একই নিয়মে লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি চমৎকার একটি হাতা হয়েছে। এরপর এখানে ফিতা সেলাই করে নিচ্ছি। ফিতা প্রথম দিকে সোজা করে সেলাই করে এরপর একটু অ্যাঙ্গেল করে সেলাই করেছি। কাপড় কেটে আমি আঙ্গুলের সাহায্যে এটাকে বের করে পাট করে নিয়েছি। আপনারা যেকোনো কিছু দিয়ে এই কাজটি করতে পারেন। আমার হাতের কাছে কিছু ছিল না, সেজন্য আমি আঙ্গুল দিয়ে নিজের হাত দিয়েই করেছি। দুটি ফিতাই সেলাই করে নেয়ার পর এরপর হাতা সহ আমি এই সাইড সেলাই করে নিচ্ছি। সাইড সেলাই করার আগে ফিতা দিতে হবে। এটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। নিচের অংশের দিকে কুচি লাগানোর জন্য কাপড় জায়গা রেখে এরপর সেলাই করে নিতে হবে, ফিতা দিতে হবে, ফিতা সেলাই করে নিতে হবে। তো একটা পাশ করে নেওয়ার পর অপর পাশটিকেও একইভাবে সেলাই করে নিয়েছি। এরপর বডি পার্টকে পার্ট করে
এখানে নিচের যে কুচি পাট আছে কুচি পাটের সাথে সেলাই করে দিচ্ছি। এখানেও ডাবল করে সেলাই দিব। একটা সেলাই হয়ে গেলে এরপর আরেকটা সেলাই দিচ্ছি। আবারও বলছি, আমার বাচ্চা ডিস্টার্ব করতেছে, আপনারা সেদিকে কান দিবেন না। তো কুচি অংশ সাথে বডি অংশ লাগানোর পরেই ড্রেসটি একদমই রেডি হয়ে গিয়েছে। এবারে শুধু বা পাট করে নিলেই ড্রেসটি দেখতে পারবেন আপনারা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পেলেন কত সুন্দর একটি জামা হয়েছে।